নরসিংদীতে আছেন সহকর্মী মাখন দাস। মাখন দাস, আপনার কাছে সবশেষ ভূমিকম্পের ব্যাপারে নতুন করে কি কোনো ফাটল ধরেছে কিনা, এ ব্যাপারে কি কোনো তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ দীপু, আমি এখন দাঁড়িয়েছি পলাশ উপজেলার যে আপনার পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সেই প্রাঙ্গণে। আপনারা জানেন যে গত শুক্রবার দিন যে ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পের মাধ্যমে কিন্তু আপনি এই স্কুল এবং কলেজ প্রাঙ্গণে কিন্তু ব্যাপক কিন্তু ফাটল দেখা দিয়েছে। এখন আপনাদের এই ফাটলের মধ্যে দিয়ে কিন্তু আপনারা জানেন যে এই পলাশ সহ এখন বিভিন্ন এলাকায় কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই মাটি যে ভেঙে পড়েছে, সে ভেঙে পড়ার কারণে কিন্তু আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিভাগের কিছু কর্মকর্তা কিন্তু এখানে এসেছেন। তারা কিন্তু এসে কিন্তু মাটি পরীক্ষা করার জন্য তারা মাটি নিয়ে গেছেন। এখনো তারা পুরোপুরি বলতে পারেন না যে এটাকে আসলে কি ভূমিকম্প কারণে নাকি অন্য কোনো কারণে এই মাটি ফাটল দিয়েছে। তবে এলাকাবাসী যেটা বলেছেন যে প্রায় 1-2 বছর হয় এখানে মাটি ভরাট করে কিন্তু এই পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের কিন্তু এই ভিত্তি স্থাপন করা হয়েছে। তবে এটা হঠাৎ করে এই ভাঙনের কারণে কিন্তু এলাকাবাসীর মধ্যে যেমন আতঙ্ক সৃষ্টি হয়েছে, তেমনই কিন্তু দেশবাসীর মধ্যে কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। আপনারা জানেন যে এই ভাঙন কিন্তু শুধু বেশ একটা গভীরও হয়েছে। তবে এছাড়াও আপনি জানেন যে আমাদের এই নরসিংদীতে যে 5 জন লোক কিন্তু মারা গিয়েছে এই ভূমিকম্পের কারণে, সেটা হলো পলাশে এবং নরসিংদী সদর ও শিবপুরে। তো এই কারণে যে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে যেমন সহযোগিতা করা হয়েছে। এছাড়া কিন্তু যারা নিহত হয়েছেন তাদের কিন্তু প্রত্যেক পরিবারকে কিন্তু 25,000 টাকা করে প্রাথমিকভাবে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে। আর এছাড়া মনে করেন নরসিংদী সিটি কর্পোরেশনের যিনি প্রশাসনিক দায়িত্বে আছেন মোনার হোসেন কিন্তু একটি তদন্ত 420 একটি তদন্ত কমিটিও করেছেন। এই তদন্ত কমিটির মাধ্যমে কিন্তু নির্ধারণ হবে এবং কালকে দুর্যোগ ব্যবস্থাপনার একটা মিটিং ডেকেছেন আমাদের কাছে। যেটা আমরা জানতে পেরেছি জেলা প্রশাসন ওখানে কিন্তু সেই নরসিংদী জেলায় কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে ওরা জানাবে বলে এই আশা ব্যক্ত করেছে। আর যে সমস্ত পরিবারগুলিতে মারা গিয়েছে তাদের মধ্যে কিন্তু এখন কিন্তু শোকের ছায়া কিন্তু রয়ে গেছে। এছাড়া বিভিন্ন জেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তর সহ এবং বিভিন্ন আবাসিক ভবন কিন্তু আপনার ফাটল দেখা দিয়েছে। প্রায় এই শতাধিক ভবন যেমন ফাটল দেখা দিয়েছে, এছাড়াও কিন্তু প্রায় শতাধিকের উপরে কিন্তু আহত হয়েছে। আহতরা এখন যার যার মতো আছেন। তবে দীপু, এই ছিল নরসিংদী ভূমিকম্পের সর্বশেষ সংবাদ।